আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আবদিহিল মুস্তাবা আল মুস্তাফা ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি রাশাদা। প্রিয় দর্শক, দি ইসলামিক পডকাস্ট থেকে স্বাগত জানাচ্ছি মাসুম বিল্লাহ বিন রেজা। আজ আমার সাথে কোহোস্ট হিসেবে রয়েছেন বিশিষ্ট ইসলাম চিন্তাবিদ, শিক্ষাবিদ, গবেষক, লেখক ডক্টর জাকারিয়া বিন আব্দুল জলিল মাদানী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মোহতারাম, কেমন আছেন সব মিলিয়ে? আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো রাখছে। আপনি আশা করি ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আলহামদুলিল্লাহ। আজ আমরা যে বিষয় নিয়ে কথা বলবো সেটা হচ্ছে অনলাইন আসক্তি বিষয় নিয়ে। শুরুতেই যেটা বলবো সেটা হচ্ছে অনলাইন আসক্তি বলতে কি বুঝি আমরা। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আম্বিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন, আম্মা বাদ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে অসংখ্য নিয়ামত দান করছেন। জি জি। এজন্য কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। তোমরা যদি তোমাদের উপরে কত নিয়ামত আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে রেখেছেন সেগুলো যদি গণনা করতে চাও, অসম্ভব, সেটা তোমার দ্বারা কাউন্ট করা সম্ভব নয়। অন্যদিকে এই নিয়ামতগুলোর অপব্যবহার যেন না হয়, এটার ব্যবহার যেন যথাযথ হয়, এই জন্যই আবার আল্লাহ রাব্বুল আলামিন সতর্ক করে বলছেন, মা ইয়ালফিদু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। যে কোনো কথা, যে কোনো কাজ আমরা করব সেটা কিন্তু আমাদের সামনে কিয়ামতের ময়দানে একেবারে এখন যেরকম ভিডিও সেইভাবেই আসবে এবং অস্বীকার করার কোনো উপায় নেই, সুযোগ নেই। আমাদের অনেকগুলো নিয়ামতের মধ্যে বর্তমান যুগে সবচেয়ে বড় নিয়ামতের মধ্যে একটি হলো এই অনলাইন যে অ্যাক্টিভিটিসগুলো আমরা পাই প্রযুক্তির কল্যাণে। এগুলো আমাদের কাছে খুবই উপকারের এবং এটা বড় একটা নিয়ামত আল্লাহ প্রদত্ত। আজকে অতীতের কথা যদি আমরা দেখি তাহলে একসময় যোগাযোগ ছিলই না। জি জি। একটা ঘটনা ঘটে গেলে সেই এরিয়াতে ঘটনার খবর আসতে সেটা 3 মাস 4 মাস আরো দূরত্ব ভেদে সময় লেগে যেত। এরপরে পরবর্তীতে চিঠির আদান প্রদান সেটা কবুতরের মাধ্যমে বিভিন্নভাবে হতো। এরপরে সেটা আরো উন্নতি হওয়ার পরে বিশেষ করে উমাইয়া যুগে এসে ডাক বিভাগ প্রবর্তন শুরু হলো মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগে, চিঠি আদান প্রদান। এটাও কিন্তু মুসলমানদের অবদান। এরপরে সেটা আস্তে 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 বিভিন্নভাবে উন্নতি হলো প্রযুক্তির কারণে। এখন এটা একেবারে সর্বোচ্চ শিখরে যে পৌঁছে গেছে। আজকে আমরা আমেরিকার লোকজন কখন কি করতেছে, অন্য দেশের লোকজন কোথায় কি করতেছে, অথবা আমার বাচ্চারা এখানে বসে আছি তারা কি করতেছে সেটা আমার এখানে বসেই ওখানে না যেয়ে দেখতে পাচ্ছি। সেকেন্ডে সব খবরাখবর চলে আসছে। তো এটা বড় নিয়ামত আমাদের জন্য এবং এটা আমাদের শুকরিয়া করা দরকার এবং এই প্রযুক্তিটা সঠিকভাবে ব্যবহার করা উচিত ছিল। কিন্তু কখনো কখনো নিয়ামত হলো আরবি শব্দ, এর বিপরীত আরবি শব্দ হলো নিকমাটা হলো বিপদের কারণ হয়। নিয়ামত সেটা কখনো আমাদের বিপত্তির কারণ হয়। তো সেই কারণেই আমরা অনলাইনের আসক্তি, আজকের যে আলোচনার বিষয়, সেটা আমরা অনেক সময় দেখতে পাচ্ছি। জি জি। তো এটার অর্থ যদি আমরা বলি, এটার ডেফিনেশন, সংজ্ঞা যদি বলি এরকম যে প্রয়োজনের অতিরিক্ত কোনো ব্যক্তি ইন্টারনেট, ইনস্টাগ্রাম, অনলাইনের আরও যোগাযোগ যে মাধ্যমগুলো সেইগুলোর মাধ্যমে সময় ব্যয় করা এবং এটা নেশার মতো ঘোরের মধ্যে থেকে চতুর্দিকে কি ঘটে যাচ্ছে সেগুলো তাকায় না, এই কর্মকাণ্ডকে আমরা অনলাইনের আসক্তি বলতে পারি। এর কি কারণ আছে অনলাইন আসক্তির? এটার কারণ হলো, সবচেয়ে প্রথম কারণ আমরা যেটা চিহ্নিত করতে পারি সেটা হলো সহজলভ্য। জি, আমরা খুব সহজেই পেয়ে যাচ্ছি। আজ থেকে খুব বেশি দিন নয়, 10 বছর আগে যদি আমরা যাই তাহলে আমরা দেখব যে কোনো ইমেল আমরা যদি কোথাও সেন্ড করতে চাই, পাঠাতে চাই, তাহলে আমাদেরকে নির্দিষ্ট একটা ক্যাফেতে যেতে হতো, যে সেখানে সময় কিনে তারপরে ব্যবহার করতে হতো। তো এটা আস্তে আস্তে স্মার্টফোন আসলো, সহজলভ্য কম্পিউটার, ল্যাপটপ, সেগুলো আরও আমাদের হাতের নাগালে আসলো, ফলে সহজলভ্য হয়ে গেল।
এবং খরচও অনেকটা বেঁচে গেল। আবার এই ক্ষেত্রে বিপদের সীমাটাও আমাদের বেড়ে গেল। আগে কেউ অন্যায় করতে চাইলে তাহলে তাকে টাকা খরচ করে সময় বের করে বাইরে যেয়ে একটা নির্দিষ্ট জায়গায় যেতে হতো, কিন্তু এখন কোথাও যাওয়া লাগে না, কোথাও আর যেতে হয় না, ঘরে বসে, এমনকি হাতের মধ্যেই নয়, শুধুমাত্র কেউ আবার ওয়াশরুমে যেও এটা ব্যবহার করতেছে। কি একটা অবস্থা, একটা কঠিন অবস্থা। তো এটা একটা কারণ যে সহজলভ্য হয়ে যাওয়া। এরপরে আরেকটা কারণ হলো বিনোদন। আমরা ইতিপূর্বে যে খেলার মাঠে বিকালবেলা তো আমরা কেউ ঘরেই থাকতাম না, চলে যেতাম বাইরে খেলাধুলায়। ছুটির দিনগুলোতে সারাদিনই মাঠে কাটাতাম, বা বাবা মা সেই চিড়িয়াখানায় বা অন্য কোথাও আমাদেরকে বেড়াতে নিয়ে যেত, অথবা আত্মীয়র বাড়িতে। কিন্তু এখন বিভিন্ন কারণে এই বিনোদনগুলোর জায়গা সংকীর্ণ হওয়ার কারণে সময় তো পাস করতে হবে। তো এই কারণে এই পথ অনেকে বেছে নিয়েছে। এরপরে অনেক সময় একাকিত্ব, খালওয়া আরবিতে বলা হয়েছে, এই খালওয়া বা একাকিত্বে নির্জনে থাকে অন্যায় করা, পাপ করাটা এটা খুবই মারাত্মক। জনসম্মুখে আপনি ইচ্ছা করলেও জনগণের মাঝে থেকে কিন্তু পাপ করাটা সহজ নয়। কিন্তু আপনি যখনই আপনি আর আপনার রব ছাড়া আর কেউ নেই, সেই ক্ষেত্রে আপনাকে নিজেকে আপনি কতটুকু সৎ, ওই কতটুকু নিজেকে কন্ট্রোল করতে পারেন, ওই সময়টা বোঝা যায়। আর এই সময়টা শয়তান আশ্রয় নেই, ওই সময়টা তৃতীয় শয়তান আমাকে প্রচোদনা দেবে। ফলশ্রুতিতে দেখা যাচ্ছে যে আল্লাহ রাব্বুল আলামিনের মাহারিম, নিষিদ্ধ যে বিষয়গুলো, সেগুলো আমরা টপকায়ে ফেলি এবং অন্যায়ের মধ্যে লিপ্ত হয়ে যাই। তো ইত্যাদি কারণে এরপরে আরেকটা কারণ হতে পারে যে আমাদের বাবা মা আমাদেরকে অনেক সময় আগে যেভাবে পারিবারিক যে একটা শক্তিশালী বন্ধন ছিল, সামাজিক বন্ধনটা যে শক্তিশালী ছিল, সেটা নেই। আজকে আমরা সবাই একসাথে একই ঘরে 7 জন ছেলে মেয়ে, তারপরে বাবা দাদা সবাই বসে আছে। বাবার কাছে স্মার্টফোন, দাদার কাছে স্মার্টফোন, ওইদিকে দাদির কাছেও স্মার্টফোন, ছোট ছোট বাচ্চা তার কাছে ওই আইপ্যাড সহ আরো বিভিন্ন সরঞ্জাম, প্রযুক্তি, ডিজিটাল প্রযুক্তি আমরা ব্যবহার করার কারণে আগে একটা বিষয়ে মুরব্বী উনি আলোচনা করতেন বা সমস্যাটা শেয়ার করতেন। ফলে তার কাছ থেকে অভিজ্ঞতা আমাদের একেবারে ফ্যামিলি বড় থেকে মেজো যে মাঝারি যে ভূমিকা রাখে যারা, একেবারে ছোট সবাই শুনতেন এবং শেয়ার করার সুযোগ ছিল। তো এই প্রযুক্তির কারণে আর প্রত্যেকে এক ঘরে একাই হয়ে গেছে। ফলে ওই যে ইয়েগুলো, যে সুন্দর দিনগুলো, সেই সুন্দরগুলো না থাকার কারণে আমি কারোর সাথে কথা বলতে চাচ্ছি, কিন্তু সে দেখা যাচ্ছে যে ওই প্রযুক্তি নিয়ে ব্যস্ত, সময় দিচ্ছে। তাহলে বাধ্য আমাকেও পকেট থেকে আমারও মোবাইলটা বের করতে হচ্ছে, অথবা অন্য কোথাও যেতে হচ্ছে, যে এই সময়টাকে বের করে নিতে হচ্ছে। তো ইত্যাদি কারণে এই অনলাইনে আসক্তির কারণ বলে আমরা বলতে পারি। এর কি প্রভাব আছে আমাদের জীবনে অনলাইন আসক্তির? ক্ষতিকর প্রভাবগুলো, ক্ষতিকর প্রভাবের মধ্যে আমরা সবচেয়েতে যেটা বলতে পারি যে স্বাস্থ্যগত চোখের সমস্যা। আজকাল ছোট ছোট বাচ্চা, আমরা এটা খুব আগে যদি মানে বংশগত না হতো তাহলে চোখের সমস্যাটা ছোট বাচ্চাদের ছিল না বললেই চলে। এখন ওই যে মাত্রাধিক হারে আসক্তি হওয়ার কারণে দেখা যাচ্ছে যে মা ওই অনলাইনে ব্যস্ত, একই সাথে বাচ্চাকেও আইপ্যাড দিয়ে রাখছে, সেও ওটা নিয়ে ব্যস্ত। এরপরে আস্তে আস্তে তার চোখের উপর প্রভাব ফেলতেছে। একই সাথে স্বাস্থ্যগত মানসিক মেন্টালিটি যে বিষয়গুলো, সেগুলো এই সমস্যাগুলো দেখা যাচ্ছে বিভিন্নভাবে। বিভিন্ন রোগ এটার মাধ্যমে আমরা বিজ্ঞান, স্বাস্থ্যবিজ্ঞান তারা ঘোষণা দিচ্ছে যে এই কারণে মিডিয়ার উপরে বা মিডিয়াতে আসক্তি হওয়ার কারণে আমরা এই বিষয়গুলো বেশি ঘটতেছে। এরপরে আরেকটা বিষয় হলো শিক্ষার ক্ষেত্রে। শিক্ষা ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আমরা যখন কিছু ছিল না, হয়তোবা টিভি যে সময় ছিল শুধুমাত্র, বা টিভির আগে যারা ছিল তাদের তো
সময় কাটানোর সময় নেই, তাহলে কি করবে তারা? ওই পড়ালেখা নিয়ে ব্যস্ত থাকে। পড়ালেখা, এরপর যখন বই পড়া, টিভি আসলো, টেলিভিশন আসলো, তখন কি? তখন হয়তো একটা সময় যেত, তারপরে সেখানে সময় পাস করে আবার এসে ঘরে বসে পড়াশোনায় ব্যস্ত থাকতো। এখন সার্বক্ষণিক বিভিন্ন যোগাযোগ মাধ্যম সহ, ফেসবুক বলি, তারপরে ভাইবার বলি, আরো যেগুলো আছে, ইউটিউব বলি, টিকটকার বলি, এগুলোর কারণে কি হচ্ছে? সারা রাত জেগে এগুলো দেখতেছে, এগুলো করতেছে, ফলে সে কিন্তু শিক্ষা প্রতিষ্ঠানে যতটুকু তার অ্যাক্টিভিটিস থাকা দরকার, উৎসাহ থাকা দরকার, উদ্দীপনা থাকা দরকার, পার্টিসিপেট থাকা দরকার, সেগুলো তার কিন্তু নেই। ফলে আমরা শিক্ষার মান হারিয়ে ফেলতেছি। ছাত্র পরীক্ষার হলে তো পরের কথা, তার আগে ক্লাসরুমে তাকে আমরা পাচ্ছি না, ঝরে পড়তেছে। বা ক্লাসরুমে আসলেও সেই সারা রাত জাগে এগুলোর আসক্তি থাকার কারণে সে এসে ঘুমাচ্ছে, অথবা হাই তুলতেছে, অথবা নিজেকে পড়ালেখায় মনোনিবেশ করতে পারছে না। ফলে শিক্ষাক্ষেত্রেও সমস্যাটা আমরা দেখতে পাচ্ছি। একইভাবে পারিবারিক এবং সামাজিক দূরত্ব আমাদের মধ্যে তৈরি হচ্ছে এবং রাষ্ট্রীয়ভাবে বিভিন্ন প্রোপাগান্ডা, মিথ্যা গুজব, আরো সন্ত্রাসী কর্মকাণ্ড, এগুলো কিন্তু এই অনলাইনে আসক্তি হওয়ার কারণেই ঘটতে যাচ্ছে। একই সাথে নারী পুরুষ যে ব্যাপারগুলো, সেক্সুয়াল ব্যাপার যেগুলো, প্রেম বন্ধন যেগুলো বলি, অসৎ সম্পর্ক যেগুলো, সেগুলো কিন্তু এই অনলাইনে আসক্তির কারণেই ঘটছে বলে মনে করছি। একই সাথে আমাদের যখন মানুষ একদিকে ব্যস্ত হয়ে যায়, স্বাভাবিকভাবে অন্যদিকে তার প্রোডাক্টিভিটি বা উৎপাদনশীলতা কমে যাবে। যে ছাত্র সারা রাত জেগে অনলাইনে সময় কাটালো, সে ক্লাসরুমে যেমনটি তার অংশগ্রহণ থাকবে না, একইভাবে একজন কর্মচারী, চাকরিজীবী, একজন ব্যবসায়ী, যে যার ক্ষেত্রেই কিন্তু সে যতটুকু দেওয়া দরকার কর্মক্ষেত্রে সেটা কিন্তু সে দিতে পারবে না। ফলে এই জায়গাতে প্রচুর পরিমাণে আমাদের ভয়াবহ একটা ক্ষতির আমরা আশঙ্কা করছি এবং হচ্ছে অলরেডি, এটাই দেখা যাচ্ছে। জি ইত্যাদি আমরা বলতে পারি যে এই ধরনের ক্ষতিগুলো আমরা হচ্ছে। এই যে আমরা অনলাইন আসক্তি সম্পর্কে জানলাম, এর কারণগুলো জানলাম, ক্ষতিকর প্রভাবগুলো জানলাম, এর থেকে আমরা কিভাবে বাঁচতে পারি? ইসলাম আমাদের কি করণীয় বলেছে অনলাইন আসক্তি থেকে বাঁচার জন্য? জি, আমরা আরবিতে একটা শব্দ বলা হয় যু হাদ্দাইন। কতগুলো বিষয় আছে, যে বিষয়গুলো উপকারের দিক আছে, অপকারের দিকও আছে। সেটা প্রপারলি ব্যবহারের ক্ষেত্রে। তরবারি এটা যেমনটি ভালো কাজেও ব্যবহার করা যেতে পারে, খারাপ কাজেও ব্যবহার করা যেতে পারে। এরকম অনেক বিষয় আছে। তো ঠিক এইরকমই হলো আমাদের এই অনলাইন বা এখন যে প্রযুক্তি, এই প্রযুক্তিটা আমাদের কাছে অনেকটা এইরকম। তো এই ক্ষেত্রে এক শ্রেণীর মানুষ আছে এটাকে তাদের অন্যায় অশ্লীলতা ছড়ায় দিয়ে তারা তাদের কাজই এটা করছে, এটা তারা শান্তি পাচ্ছে এবং এটা তাদের মনস্তাত্ত্বিক বা কাজকর্মই তাদের এইটা। অন্যদিকে আমরা মুসলমানরা আমাদের যেটা দরকার ছিল সেটা হলো আল্লাহ রাব্বুল আলামিনের ওই বাণী, উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমা ওয়াল মাউইযাতিল হাসানা, যে তোমরা আল্লাহর রাস্তায় মানুষজনকে ডাকো, আহ্বান করো। কি করে? হিকমতের সাথে। হিকমত মানে কি? হিকমত মানে হলো পরিস্থিতির আলোকে যেটা যেই ক্ষেত্রে যেমনটি দরকার ওটার ব্যবহার, ওটার সুযোগ নেওয়া। মদিনায় মসজিদে নববী হয়ে যাওয়ার পরে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং উম্মে মাকতুম, এই দুজন ছিলেন প্রসিদ্ধ মুয়াজ্জিন।
তো মসজিদে নববীর পাশে একজন বিধবা মহিলার ঘর ছিল, আচ্ছা উঁচু জায়গায়। আচ্ছা। তো বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই বাড়িতে উঠতেন ওই ছাদে নিয়মিত ফজর আজানের সময়, আজান দেওয়ার জন্য। আজান দেওয়ার জন্য। তো উদ্দেশ্য কি? উদ্দেশ্য হলো সাউন্ডটা যেন ছড়িয়ে দেওয়া হয়, আজান সবাই শুনতে পায়। তাহলে পরবর্তীতে এটার বিকল্প বিভিন্নভাবে আসছে। আস্তে আস্তে এখন মাইক বলি বা মাইক্রোফোন বলি, যেটা সাউন্ড সিস্টেম যেটা বলি সেটা আসছে। তার মানে কি? তার মানে আগে আমরা ওই ছাদে উঠে উঁচু জায়গায় উঠে আজান দিতে হতো, এখন আর উঁচু জায়গায় যাওয়ার দরকার নেই, ঘরে বসে প্রযুক্তি ব্যবহার করে এটাকে আমরা ছড়িয়ে দিতে পারছি। তো এই ক্ষেত্রে এটাই হলো, এটা যে নেবে না বা এটা যে ব্যবহার করবে না এবং এই ক্ষেত্রে যে বাড়াবাড়ি করবে তাকেই বলা হবে যে সে আসলে শরীয়তটা বুঝে নাই, মাকাসিদ শরীয়তের উদ্দেশ্য যেটা সে বুঝে নাই। এবং এখানে আমি একটু বলি, অনেকে বলে যে এটা বিদআত, আসলে সে বিদআতও বুঝে না, বিদআতও সে আসলে বুঝে নাই। তো এটা তো আমি ধর্মের ভিতরে নাই, বরং ধর্মকে, দুনিয়ার বিষয়, এটা দুনিয়াবি ক্ষেত্রে ধর্মকে সঠিকভাবে পালন করার ক্ষেত্রে আমি বৈধ যে সহযোগিতা নিচ্ছি, এটাই হলো প্রযুক্তিগত যে ব্যাপারগুলো আছে ব্যবহার করা। তো এখন আমাদের বিভিন্ন সৌদি আরবে আমরা দেখি, বিভিন্ন দেশে দেখি ইসলামিক দায়ী স্কলার যারা, এমনকি আমাদের দেশও মাশাআল্লাহ, তারা এই ক্ষেত্রে এখানে যেমনটি অশ্লীলতা আছে, ধরে নেন আমরা যদি ইউটিউবের কথা বলি, এখানে যেরকম অশ্লীলতা আছে, এই অশ্লীলতাকে আমরা তো ঠেকাতে পারবো না এবং এটা আসবেই। তাহলে এটাকে বাদিল, এটার পরিবর্তে আমরা কি দিতে পারি জনগণকে, এই বিষয়টা আমাদের ভাবতে হবে। একজন ব্যক্তি গান বাজনায় আসক্ত, তাকে যদি চট করে বলি যে না এটা করা যাবে না, এটা কিন্তু তার জন্য খুব কঠিন, ছাড়তে চাইবে না। তাহলে তাকে আমরা কি করব? আস্তে আস্তে বিকল্প কিছু দিয়ে, বৈধ কিছু দিয়ে, বিকল্প কিছু দিয়ে তাকে আমরা ওই পথ থেকে সরিয়ে আনবো। তো এমনই হলো, ইউটিউবে অশ্লীলতার বিভিন্ন কিছু আছে। তো সেই ক্ষেত্রে আমরা আমাদের যে অ্যাক্টিভিটিসগুলো আছে, দাওয়াতি কাজগুলো আছে, বিভিন্ন আলোচনাগুলো আছে, সেগুলো আমরা কোরআন হাদিস ফিকহ এই বিষয়গুলো আমরা আপলোড করতে পারি। ফলে যারা অশ্লীলতায় সময় পার করতেছিল তারা ওটাকে আলহামদুলিল্লাহ চেঞ্জ করে সুস্থ বিনোদন তারা পাচ্ছে এবং এটা সওয়াবেরও অংশ। সওয়াবের অংশ, সওয়াব হবে যতক্ষণ দেখতেছে, লেকচার যতক্ষণ দেখতেছে। আমরা জ্ঞান অর্জন করতে পারছি এখান থেকে। পাবলিক বাসে চলাফেরা করি, ট্রান্সপোর্টে চলাফেরা করি, একজন সেই গান বাজনা দেখতেছে, আর একজন কিন্তু ওই ওয়াজ যেগুলো আছে, লেকচার যেগুলো আছে, ইসলামী আলোচনা যেগুলো আছে, আমাদের এই ধরনের আলোচনাগুলো সেগুলো দেখতেছে। এই দুইজনের মধ্যে আকাশ পাতাল পার্থক্য। অবশ্যই। এবং একজন সে এই বিষয়গুলোকে আলহামদুলিল্লাহ প্রপারলি সঠিকভাবে সে ব্যবহার করতেছে এবং সওয়াব কামাই করতেছে। অন্যদিকে আরেকজন সে সঠিকভাবে ব্যবহার না করে অন্যায়ভাবে ব্যবহার করতেছে এবং গুনাহের কাজ করতেছে, সে ভাগীদার হচ্ছে। তো এই জন্য ইউটিউবে আছে, একই সাথে ফেসবুকে কিছু লিখতে না পারলে আমরা এই ধরনের লিঙ্ক যেগুলো আছে সেগুলো আমরা শেয়ার করি। তাতে এই ভালো কাজ, আদাল্লু আলাল খায়র কাফাইলিহি, ভালো কাজে লোকজনকে পথ বলে দেওয়াটা, দিক নির্দেশনা করাটা, যারা যত লোক সেই দিক নির্দেশনা যে কাজ করবে তত লোকের সমপরিমাণ সওয়াব আমার আমলনামায় যুক্ত হয়ে যাচ্ছে, আমার আপনার আমলনামায় যুক্ত হবে। এবং যে ব্যক্তি করতেছে, যাদের করলো তাদের কোনো সওয়াবের কিন্তু কমতি হবে না। হাদিস তো সেটাই বলছে। এজন্য যদি অশ্লীলতা থেকে দূরে থাকি এবং যদি আমাদের কোনো কিছু লিখতে নাও জানি, পড়তে নাও জানি, তাহলে এই ভালো যেগুলো লিঙ্কগুলো আছে ফেসবুকে ও আরও অন্য যে মিডিয়াগুলো আছে সেগুলোর ক্ষেত্রে আমরা এই লিঙ্কগুলো শেয়ার করি এবং এইগুলো দেখার জনগণকে, বাচ্চাদেরকে আমরা বলি, তাদেরকে উৎসাহ দিই। বাড়িতে দেখা যাচ্ছে
আমাদের বাড়িতে অনেকের বাড়িতে টিভি আছে, কিন্তু সেই টিভিটা আমরা এমনভাবে গড়ে নেই যেন ইসলামী ছাড়া অন্য কিছু সেখানে না দেখা যায়। এবং এটা আজকে প্রযুক্তির কারণে কিন্তু এটাও সম্ভব। আমি যদি কোনো রকম অ্যাড না চাই এবং সেখানে অশ্লীলতার কোনো কিছু যদি না চাই, আসবে না। এমনও কিন্তু আলহামদুলিল্লাহ অনেকেই এরকমও প্রযুক্তি, এরকম প্রোগ্রাম তারা নিয়ে আসছে যেটার দ্বারা বাচ্চা বা যে কেউ চাইলেও অশ্লীলতার কোনো ক্ষেত্রে ঢুকতে চাইলেও সম্ভব না, ঢুকতে পারবে না। তো এগুলো আমরা বাদিল হিসেবে বিকল্প, বৈধ এবং সওয়াবের, এগুলো আমাদের ব্যবস্থা করতে হবে। না হলে আমরা ধর্মীয় ছাড়া অন্যান্য বিষয়ও করতে পারি, শিক্ষামূলক, ডকুমেন্টারি, নিউজ, এগুলো জি 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 সব ধরনেরই, যেগুলো সহজ কথা, যেগুলো পাপ না, এমনকি কতগুলো হতে পারে পাপও না, আবার সওয়াবও নেই, বৈধ। এগুলো যদি সওয়াবের উদ্দেশ্যে এবং ওই অন্যায় জাতীয় যে বিষয়গুলো আছে সেইগুলো থেকে যদি আমরা বাঁচানোর জন্য যদি আমরা ব্যবহার করি, তাহলে এইগুলো কিন্তু সওয়াবে পরিণত হবে। এজন্য প্রযুক্তিগত দিক থেকে আলহামদুলিল্লাহ অনেকেই বিভিন্ন সমস্যার ক্ষেত্রে, দাওয়াতি কাজের ক্ষেত্রে বলি, বিভিন্ন ক্ষেত্রে এই বিকল্প হিসেবে আমরা এই ইসলামের যে হুকুম আহকাম, এমনকি বুখারী শরীফ যদি বলি, সহিহ বুখারী অথবা মুসলিম, সহিহ মুসলিমের কথাও যদি বলি, এই বইগুলোর একটা হাদিস আমি দৈনন্দিন একটা করে শেয়ার করলাম, আমি পড়লাম এবং সাথে সাথে শেয়ার করলাম, এবং যতজন ওটা পড়লো সবার সব আমি পেয়ে যাব। এবং এটা সুযোগ আছে, এইগুলো বিকল্প পথ হয়ে যাচ্ছে, জি ইসলাম পেয়ে যাচ্ছে, সে জ্ঞান অর্জন করছে এখান থেকে। বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া। এই ক্ষেত্রে এই যে বালাগ তো আমি আজকাল মুখে আর কয়জন, মুখের চাইতে আজকে এই মিডিয়া, প্রযুক্তি, ডিজিটাল পদ্ধতি যেগুলো আছে সেইগুলো ব্যবহার করে বালাগটা আরো বেশি সম্ভব, যেমন আমরা আজকে করছি, জি সারা দুনিয়া ছড়িয়ে যাচ্ছে। এবং মুহূর্তের মধ্যে 23,000 বা 60,000 পর্যন্ত, কোনো সময় 1 লাখ পর্যন্ত একসাথে দেখতেছে। জি জি। তাহলে প্রযুক্তি কত সহজ করে দিয়েছে আমাদের ইসলাম প্রচারটা। জি, এই জন্য প্রযুক্তি যেহেতু কেউ অশ্লীলতায় ভরপুর করে, আমরা সেটাকে সুস্থ এবং বৈধ এবং সওয়াবের কাজে আমরা পরিপূর্ণতা দেব ইনশাআল্লাহ। তাতে ইনশাআল্লাহ এর মাধ্যমেই একেবারে কাফের যাদেরকে বলি, অমুসলিম যাদেরকে বলি, তাদের ঘরেও সত্যটা পৌঁছে যাবে এবং তাদের উপরে হুজ্জাত কায়েম হবে। এবং এর দ্বারা উদ্দেশ্য যদি ভালো থাকে, তাহলে ইনশাআল্লাহ সেখান থেকেও ইনশাআল্লাহ সেই ফিরআউনের ঘরে মুসা আলাইহিস সালাম, জি জি, হ্যাঁ, আবু জাহলের ঘরে ইকরামা, তাই না? তো হিদায়াত লাভ ইনশাআল্লাহ করবে আল্লাহ চাইলে। এবং এটা কোনো এক সময় হয়তো অনেকেই আমরা তাদের সাক্ষাৎকার পাই যে সে আজানের ওই ফেসবুকের মাধ্যমে অথবা ইউটিউবের মাধ্যমে আজানের ইয়েটা শুনছে, অথবা সূরা ফাতিহাটা শুনছে। শোনার পরে সে একজন মহিলা বলতেছে যে এই সূরা ফাতিহা শোনার পর আমার মনের ভিতরে খুব আবেগ সৃষ্টি হলো এটার জন্য। এরপরে আমি এটাকে কি কাদের এটা খুঁজতে শুরু করলাম। আচ্ছা, এটা শুরু করলাম। ইউরোপের এক মহিলা এই ধরনের সাক্ষাৎকার দিচ্ছে, সে বলতেছে যে ভিতরে এই সূরা ফাতিহা শোনার পরে আরবিতে, জি জি, শোনার পর অর্থ জানি না, কিচ্ছু না, সেটার কেন যেন আমার ভিতরে একটা অস্থিরতা শুরু হলো। এবং সেখান থেকে আস্তে আস্তে সত্য খুঁজতে খুঁজতে, এটা কাদের তাও জানি না, এরপরে আস্তে আস্তে খুঁজতে খুঁজতে পাইলাম যে এটা মুসলমানদের। এটার অর্থ কি? এরপরে সেখানে রবের কথা বলা হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিনের কথা বলা হয়েছে। এখান থেকে সত্য শুরু হলো, কিয়ামতের কথা বলা হয়েছে এবং পথভ্রষ্ট লোকজনদের কথা বলা হয়েছে। এরপরে আমার গবেষণা শুরু হলো। এইভাবেই আল্লাহ রাব্বুল আলামিন আমাকে হিদায়াত দিলেন। তাহলে খেয়াল করেন, তার হিদায়াতের মাধ্যম ছিল এই ডিজিটাল পদ্ধতিগুলো। হিদায়াতের জন্য বেশি কিছু লাগে না, অল্প কয়েকটা বাক্য তো হিদায়াত চলে আসে। জি জি জি, আল্লাহু আকবার। জি, আর কি করণীয় আছে আমাদের? অনলাইন আসক্তি এর থেকে বের হয়ে আসার জন্য যে বিষয়গুলো আমাদের করণীয়, তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো যে আমাদেরকে বুঝতে হবে যে আমরা ঘোরের মধ্যে আছি, এদমান, এটা আমাকে আসক্তিতে পরিণত হয়ে গেছে এবং এটা আমার জন্য ঠিক হচ্ছে না। এই বিষয়টা আমাকে বুঝতে হবে, উপলব্ধি করতে হবে। উপলব্ধি যখন হয়ে গেল, তখন আমাকে
এটাকে কন্ট্রোল করতে হবে, নিয়ন্ত্রণ করতে হবে যে আমি আমার সময়ের 1টা ঘন্টা দিনে 8 ঘন্টা আমি জেগে থাকি বা 10 ঘন্টা জেগে থাকি, এই সময়ের 1টা ঘন্টা আমি এই অনলাইনে সময় পার করব, এর বেশি নয়। সময় কিল করব না, আমি অপচয় করব না। এটা একটা হতে পারে। ইসলাম তো বলছে প্রত্যেকটা সময় জবাব দিতে হবে, সেকেন্ডে জবাব দিতে হবে। জি, এই আবু বারজা আল আসলামী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিরমিজিতে হাদিসটা আসছে যে লান তাজুলা, আর এক riwayat আছে লা তাজুলা, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, লা তাজুলু কাদামা আবদিন হাত্তা ইউসআল আন আরবা খিসাল, আর এক হাদিস আছে 5 খিসাল। জি, আবু বারজা আসলামী তিরমিজির হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন কিয়ামতের ময়দানে তার 2 পা সামনে অগ্রসর হবে না, অনুমতি আসবে না, যতক্ষণ না পর্যন্ত 4টে প্রশ্নের উত্তর না দিতে পারবে। আর এক হাদিস আছে 5টা প্রশ্নের উত্তর। তার মধ্যে একটা হলো যে তার জীবন, তার সময় সে কোথায় পাস করলো, কোথায় ব্যয় করেছে, কি কোন কাজে, আন উমরিহি ফিমা আফনা। এবং এর মধ্যে আবার খাস করে বলা হয়েছে সময়টা সমস্ত বয়স, বিশেষ করে ওয়ান শাবাবি ফিমা আবলা, যৌবনকালটা সে কোথায় কাটালো। আর আরেকটা বিষয় হলো যে তাকে যে বিবেক দেওয়া হয়েছিল, সেই বিবেককে সে কি কাজে খাটেছে। তাহলে বাকি 2টা বাদ দিলে এই 3টা বিষয় কিন্তু আমাদের এর মধ্যে আজকের আলোচনার সাথে চলে আসে, যে আমাকে উপলব্ধি করতে হবে যে আমি ক্ষতিগ্রস্ত কারণে আছি, এখান থেকে বের হওয়া দরকার। এরপরে এটা আমার উচিত হচ্ছে না, তাহলে কি, যেহেতু সমাজ ব্যবস্থা এইরকম, বা এটা লাবুদ্দা মিনহু আরবিতে বলা হয় যে এটা ছাড়া উপায় নেই, অনলাইনে আমাকে থাকতেই হবে। বিভিন্ন মাধ্যমে আমার কাছে মেসেজগুলো আসতেছে, সেগুলো চেক করতে হবে, আবার সেগুলো রিপ্লাই দিতে হবে। তাহলে যেহেতু উপায় নেই, এটা ছাড়া বিকল্প কোনো পথ নেই, এমনটি হয়ে গেছে, তাহলে কি করা দরকার, আমাদেরকে এটা সময়টা নিয়ন্ত্রণ করা দরকার। একটা সময় বের করে ফেলতে হবে, রুটিন, যে এই সময়ের মধ্যে আমি ব্যবহার করব, এই কাজগুলো আমি করব। কারণ সময় অপচয় করলে দুনিয়ার ক্ষতি করছে, দুনিয়ার পরকালের ক্ষতি তো রয়েছে, পরকালের ক্ষতি তো আছেই। নিজেকে যদি পারা যায় পুরোপুরি এই জগৎ থেকে, যদি কোনোভাবে পারা যায়, বের করে নিয়ে আসা। বিশেষ করে সহজলভ্য সবচেয়ে যে বিষয়টা, সেটা হলো আমাদের হাতে হাতে স্মার্টফোন। কমপক্ষে আমরা যদি পারি, এটা কতটুকু সম্ভব, যত দায়িত্ব বেড়ে যাচ্ছে জীবনে, তত এই প্রযুক্তির ব্যবহারটাও আমাদের বাধ্য করে দিচ্ছে। কিন্তু যাদের এই বিষয়গুলো নেই, তাদের অন্তত বলবো যে তারা এই স্মার্টফোন ব্যবহার করবেন না, আসক্তি থেকে বেঁচে যাবেন। আমাদের আগের জেনারেশন তারা এখান থেকে মুক্ত, এই পাপ থেকেও মুক্ত তারা। এটা এমন একটা বিষয় যে ভার্চুয়াল পাপ করছে, শাস্তি কিন্তু সরাসরি হবে, সরাসরি। জি, এটা কঠিন একটা অবস্থা। এবং আরো ভয়াবহ ব্যাপার হলো যে অন্যের ইজ্জতের বিষয়ে যখন আমি করতেছি, তখন কিন্তু আমার ঘরেরও ইজ্জত চলে যাচ্ছে অনেক ক্ষেত্রে। এটা আপনারা যে কথা বলেন, বাস্তব জগতে এটা হচ্ছে, এটা অনেক সময় আমরা দেখতে পাচ্ছি। আবার দেখেন, আমাদের বাচ্চা ছেলে মেয়েদের আমরা মোবাইল তুলে দিচ্ছি, স্মার্টফোন দিয়ে দিচ্ছি, এখানেও একটা সময় উল্লেখ দেখা দরকার, কখন দিতে পারবো, কখন দিতে পারবো না, সে আসলে কি ভালো কাজে ব্যবহার করতে পারবে কি পারবে না, বয়সটা, তার সক্ষমতা আছে কিনা, কন্ট্রোল করা নিজে খারাপ থেকে, এগুলো আমাদের খেয়াল করা দরকার। এজন্য যেটা আমাদের করণীয়, যে আমরা বাচ্চাদের সাথে নিজেরাও আউটডোর অথবা ইনডোর বিভিন্ন খেলাধুলা যেগুলো আছে, এখন আমি তাকে বলছি মোবাইল ব্যবহার করো না, আমি নিজে ব্যবহার করছি, তাহলে কেমনে হবে? ও কার সাথে সময়টা পাস করবে, এবং সে কেন আমার কথা শুনবে? আমি তো নিজেই করছি সেটা, তা আমাকে ছেড়ে দিতে হবে। তখন সে শুনবে যে আমার বাবা ব্যবহার করছে না, আমি সেটা ব্যবহার করবো না। তো ঘরে বসে ব্যায়াম এটা করা যেতে পারে, বাইরে দৌড়াদৌড়ি অথবা বাইরে নিয়ে যাওয়া, বিভিন্ন খেলাধুলাও আছে, এগুলো করা যেতে পারে। কিন্তু আমাদের সবচেয়ে বড় ভয় ব্যাপার হলো বাচ্চাকে সমস্যা থেকে বের করার জন্য, অথবা তার কান্না থামানোর জন্য, অথবা তাকে তার দুষ্টমি থামানোর জন্য মোবাইল যেটা তুলে দিচ্ছি, সেটা তার দুষ্টমি করলে হয়তো বা সাময়িক সমস্যাটা সমাধান হবে, কিন্তু বড় ক্ষতি করে ফেলছে, বড় ক্ষতি, তার জীবনকে পুঙ্গ করে দিচ্ছি আমরা।
এই আইপ্যাড অথবা মোবাইল তুলে দেওয়ার মাধ্যমে। জি। বাচ্চাদের ক্ষেত্রে, বড়দের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আস্তে 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 সেই কৌশলে এখন আরো ভয়াবহ ব্যাপার যে আমরা যতটুকু অনলাইনের বিষয়টা বুঝি তার চাইতে বেশি বোঝে আমাদের নেক্সট যারা আসতেছে তারা, বাচ্চারা। আমার বাচ্চা আমার চাইতে এই বিষয়গুলো বেশি বোঝে। জি জি। তাহলে আমি তাকে মনিটর করে রাখলেও, মনিটরিং করলেও কিন্তু অনেক সময় আমি পারবো না। কারণ সে যদি অন্যায় কিছু করে, অশ্লীল কিছু যদি দেখে, সে কিন্তু সেটাকে কিভাবে হাইড করতে হয় সে জানে, ডিলিট করে ফেলবে, সেটা সে ভালো করে জানে। ফলে যেটা করা দরকার সেটা হলো যে বাচ্চার সাথে আমাদের সময় দেওয়া দরকার, সময় দিতে হবে, কথাবার্তা বলা দরকার। সম্পদ অর্জনে আমরা সময় ব্যয় করছি, সন্তানকে সময় দিচ্ছি না, অথচ এটাই বড় সম্পদ। অথচ বড় সম্পদ হলো আমাদের সন্তানরা, এবং সম্পদ অর্জন করতেছি এই সন্তানের জন্য, পরিবারের জন্য। জি জি। আজকে একইভাবে পরকীয়া আজকে একটা বড় একটা সমস্যা, অনেক বড় সমস্যা, ব্যভিচার, তাই না? খুব এটাও কিন্তু এই ডিজিটাল অনলাইন আসক্তির কারণে। জি জি। অনলাইন আসক্তির কারণে। তো এটাকে বন্ধ করার একমাত্র উপায় হলো যে অফিস আদালত করে যে সারা দিন ওই ঘরে বসে যে মানুষটা আপনার জন্য অপেক্ষা করতেছে, আবার সেখানে যে যদি আপনি নিজে ওই ভার্চুয়াল জগতে ঢুকে যান, মোবাইলটি করেন, তাহলে স্ক্রল করেন, তাহলে এই বেচারিকে সময়টা কে দেবে? তারও তো হক আছে, তারও তো হক আছে। জি জি। এবং সেও তো তখন সে বিকল্প খুঁজছে, পরকে আসক্ত হয়ে যাচ্ছে। এবং সেখানেই এই বিকল্প অনেকে আছে, সেটাকে কাজে লাগে, তারাও এগুলোকে ভালো করে জানে, ফলশ্রুতিতে তারাও কিন্তু এই বিকল্প খুঁজে তারা এই ধরনের কাজে লাগায় যাচ্ছে। আমরা যেটা বলছিলাম যে বাচ্চাদের ব্যাপারে, আমরা সেখানে বই তুলে দিতে পারি। জি, প্রচুর বই। জি, তারা কিন্তু বই সময় ব্যয় করবে। এমনও হতে পারে কাদামাটি, জি, হাতের লেখা, তারপর হলো এমন কি, আচ্ছা খেলাধুলাও আগে দেখা যাচ্ছে যে বাবার ঘাড়ে উঠে আমরা জি জি এই ঘোড়া বানিয়ে করে দাদা দিয়ে ভূমিকা, এইগুলো সমাজে নেই, এগুলো পরিবারে আর নেই আসলে। না থাকার কারণে ওই জায়গাটা দখল করে নিয়েছে হলো আমাদের অনলাইন এবং মোবাইল ফোনগুলো। আল্লাহ, এটা কিন্তু কোন পঙ্গ জাতি আমরা রেখে যাচ্ছি, যারা মানসিকভাবে একেবারে বেকারগ্রস্ত, তারা অসুস্থ। আমাদের এটার জন্য কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের কাছে জবাবদিহি করতে হবে। এবং অনলাইন সামাজিক বন্ধন নষ্ট করে ফেলে। জি, একজন আরেকজন সাহায্যে এগিয়ে আসে না, পরিবারের সাহায্যে এগিয়ে আসে না, সমাজ বন্ধন নষ্ট করে ফেলছে। আজকে দেখা যাচ্ছে যে দাদার যেগুলো তাদের ভূমিকা ছিল সে তারাও রাখতে পারছে না, বাপ চাচাদের সাথেও তারা, আর বাপ চাচাদেরকে অনেক সময় চেনেন, মানে বাবার যে আত্মীয় স্বজন অথবা মায়ের যে আত্মীয় স্বজন, আগে তাদের সাথে যে আমাদের যে একটা সম্পর্ক, তারা মনে হচ্ছে একই পরিবারের, এবং তারাও আমাদেরকে খুব একটা ভালো একটা সম্পর্ক ছিল, খেলাধুলা তাদের সাথে, বিভিন্ন অ্যাক্টিভিটিস তাদের সাথে ছিল, সেইগুলো নেই বললে চলে শুধু। এবং সে যে আমার আত্মীয় এটা অনেক সময় আমরা জানি না, শুধুমাত্র কিসের কারণে? এই অনলাইন আসক্তির কারণে এই ব্যাপারগুলো আমরা একে অপরের খোঁজ খবর নিচ্ছি না, বিপদের পাশে দাঁড়াচ্ছি না, তারা আমাদের পাশে দাঁড়াবে না। জি জি, এগুলোই ঘটে যাচ্ছে। আল্লাহ আমাদেরকে যদি আমরা নিজেরা যদি সতর্ক না হই এবং এই ব্যাপারে যদি সাবধান না হই, তাহলে কিন্তু ভবিষ্যৎ আমাদের ভয়াবহ। জি জি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হেফাজত করুন এবং আমাদেরকে বুঝ দেখ এবং করণীয়গুলো আমাদেরকে বোঝার তৌফিক আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দান করুন। আমরা কি কি করতে পারি অনলাইন আসক্তি থেকে বাঁচার জন্য? আমরা একটা পারিবারিক এবং সামাজিক আগে যে ধরনের সেতুবন্ধন ছিল, খেলাধুলা ছিল, সেইগুলো ফিরে যেতে পারি। এবং এগুলোর মাধ্যমে দুটো বিষয়, একটা হলো পূর্বের যে সম্পর্ক সেটা ফিরে আসবে, দৃঢ় হবে, এবং একই সাথে আমরা এই ঘরে বসে যে অসুস্থ বিনোদন চর্চা করছি সেগুলো থেকে আমরা বের হতে পারবো। এটা ভার্চুয়াল বিনোদন ছিল, এটা প্র্যাকটিক্যালি বিনোদন হবে, সরাসরি একেবারে। এবং প্র্যাকটিক্যাল বিনোদন একটা হলো শারীরিক পরিশ্রম আর একটা হলো কায়িক পরিশ্রম। জি জি। তো কায়িক পরিশ্রমটা আপনাকে যদি অতিরিক্ত হয় তাহলে কিন্তু সব দিক থেকে ক্ষতি করতে পারে। জি। অন্যদিকে শারীরিক পরিশ্রম সাময়িক হয়তো বা অনেক সময় হালকা ক্ষতি হতে পারে, কিন্তু সেটার সমস্যার সমাধান আছে। এজন্য আমরা পারিবারিক পরিবার ও বন্ধুদের সঙ্গে সময় কাটানোর ক্ষেত্রে যতগুলো বিষয় আছে, যেমন
পিকনিক, জি, অথবা বিভিন্ন ট্যুর, অথবা প্রতিদিন না পারলেও সপ্তাহে একটা বৈঠক বাইরে 2 ঘন্টা 3 ঘন্টা একটা খাবার দাবার সহ চাঁদা দিয়ে সবাই মিলে, এবং এটা অনলাইন চাইতে বেশি ফলপ্রসূ হবে, বেশি আনন্দদায়ক হবে। অবশ্যই সেটা আনন্দদায়ক, স্বাস্থ্যের জন্য ভালো হবে, স্বাস্থ্যের জন্য ভালো হবে। জি, এবং এই বিষয়গুলো আমরা যতটুকু চিনি আমাদের বাচ্চারা চেনেও না, এবং তাদেরকে এই বিষয়গুলো যদি আমরা অভ্যস্ত করতে পারি তারা কিন্তু এটা ধরে রাখবে ইনশাআল্লাহ। ফলে তারা অন্তত এই ধরনের ওই অনলাইন ভিত্তিক যে বিষয়গুলো আছে, ডিজিটাল বিষয়গুলো আছে, সেগুলো থেকে বের হয়ে আসতে পারবে। আর একটা বিষয় আমরা করতে পারি, সেটা হলো বিশেষভাবে আমরা বাচ্চাদের ক্ষেত্রে এবং কোনো কোনো বড়দের ক্ষেত্রে হয় এটা, সেটা হলো ইদমান বলা হচ্ছে, যে একেবারে মদ পান করলে যেরকম মাতাল হয়ে যায়, জ্ঞান লোপ পায় অনেকটাই। আমরা কিছুদিন আগে মোবাইল নিয়ে নেওয়ার কারণে আমরা পেয়েছিলাম যে মোবাইলটা নিয়ে নেওয়ার কারণে বাবা, এই ছোট বাচ্চা, বেশি বড় বাচ্চাও না, কিশোর বয়স, সালাতে দাঁড়িয়েছে, সে তার বাবাকে সালাতরত অবস্থায় হত্যা করছে। এটা আমাদেরকে সবচেয়ে একটা বড় মেসেজ আমাদেরকে দিচ্ছে, সতর্কতা দিচ্ছে যে এখান থেকে আমরা কতদূর নিয়ে যেতে পারে। এবং এটাই আমরা যখন অনেক ক্ষেত্রে আমাদের কাছেও আসে যে একটু ঝাড়ফুঁক দেন তো, বাচ্চা কারোর সাথে মিশে না, কারোর সাথে কথা বলে না, কি ব্যাপার। তো আমরাও অনেক সময় ডাক্তাররাও আমাদেরকে বলে যে আপনারা একটু এই খোঁজগুলো নেবেন, এইগুলো কিন্তু আপনাদের কাছে ঝাড়ফুঁক আসলেই বা এই ধরনের ইয়ে আসলেই, সমস্যা আসলেই কি, আপনারা যেহেতু ধর্মীয় ক্ষেত্রে বেশ একটা বড় ভূমিকা অ্যাপ্লাই করেন, সুতরাং আপনাদের দায়িত্ব আছে এবং আপনাদের কাছে আসবে, আপনারা এড়িয়ে যেতে পারবেন না। তো আমাদের কাছে আসলে আসে। সেই ক্ষেত্রে আমরা দেখি যে ছোট বাচ্চারা তো আছে, ছোট বাচ্চা মানে কোনো প্রশ্ন করলে সে উত্তর দিতে পারছে না, কথা বলতে পারছে না, ডেপ করে চায় আছে। তো দেখলেই বোঝা যায় যে সে আসলে অনলাইন আসক্তি। একইভাবে অনেক সময় মেয়েদের ক্ষেত্রে কেউ নাই, সময় কাটানোর কেউ নাই, তো সে কি করবে, সে ওই অনলাইনে সময় কাটাতে কাটাতে বিভিন্নভাবে এমন অশ্লীলতায় নিজেকে জড়ায় ফেলছে যে একেবারে অন্ধকার জগতে চলে গেছে। একই সাথে আরেকটা বিষয় যেটা ঘটে, এবং এর কুপ্রভাব যেটা, সেটা হলো যে দুনিয়াব্যাপী এই যে বিভিন্ন জঙ্গি যে কর্মকাণ্ড, নেটওয়ার্ক, এই কর্মকাণ্ড কখন ঘটতেছে, সে আসলে সঠিক বিনোদন পাচ্ছে না, এবং তার ভিতরে যে শক্তি, সেই শক্তিটাকে সে অপচয় করার, শক্তিটাকে ব্যয় করার কোনো ফিল্ড সে খুঁজে পাচ্ছে না। এবং তার বন্ধু বান্ধবও নেই, আবার বাবা মা অন্যদের সাথে মিশতে দেয় না, আবার নিজেরাও বন্ধুর মতো আচরণ করে না, সারাক্ষণ ধমকে রাখে। এবং তাকে সময় কাটানোর জন্য অনলাইনের যা সবকিছু তার জন্য ভরপুর। ইন্টারনেটের ওয়াইফাইয়ের পাসওয়ার্ড থেকে শুরু করে ডিজিটাল যে স্মার্টফোন, তারপর যা কিছু আছে সবকিছু তাকে দিয়ে রাখছে। ফলে দেখা যাচ্ছে সে বিপথগামী হয়ে যাচ্ছে আস্তে 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 এক সময় অশ্লীলতায়, পরবর্তীতে সেই অশ্লীলতার জাকাত হিসেবে যে অন্যায় করছি তখন যেটা বুঝে আসতেছে, তারপর কি করতেছে বলছে, এই দুনিয়া এটা না রেখে আমি একটা সহজভাবে শহীদ হয়ে যাই। ফলে কিন্তু ভুল ধারণা অনেক সময় ঘটে, এরকম হতে পারে, সঠিক ইসলামের জ্ঞান পাচ্ছে না, সঠিক জ্ঞান নাই। তো সে তার অন্যায়টাকে অনেক বড় করে দেখার কারণে তার ভেতরে একটা ভীতি সৃষ্টি হয়ে গেছে, এই বিষয়গুলো শেয়ার করার কারণ কেউ নাই। ফলে কি করতেছে, ফলে সে সহজ শর্টকাট একটা পথ বেছে নিয়ে সে অনেক সময় জড়িয়ে যেতে পারে, এবং এটা হতে পারে, এবং অনেক সময় সুসাইডও করতেছে, কারণ মনে করতেছে যে এইগুলোর চাইতে আমি অশ্লীলতা থেকে বাঁচার জন্য সে সুসাইড করতেছে। আবার কেউ এই একাকিত্ব নির্জনতা থেকে বাঁচার জন্য সে চিন্তা ভাবনা করতেছে যে দুনিয়ায় বেঁচে থাকে কি লাভ, অথচ এই নিয়ামতটাও তার জন্য কি হয়ে গেল, নেকমা, নিয়ামতটা বিপদের কারণ হয়ে গেল। এই জন্য আমাদের
সঠিক ইউজ করতে হবে। অনলাইনটা প্রপার, আমি শুরুতেই বলছিলাম যে দু হাদ্দাইন, এটাকে যদি সঠিকভাবে ব্যবহার না করি তাহলে এইটা আমাকে অসৎ পথে নিয়ে যেতে বাধ্য। জি জি। এই জন্য যে বিষয়গুলো আমাদের সামনে আসলো সেই বিষয়গুলো আমাদের অ্যাপ্লাই করা দরকার, সতর্ক থাকা দরকার, কি কারণে হচ্ছে এবং করণীয় কি, বেঁচে থাকার উপায় কি, এই বিষয়গুলো আমাদের খেয়াল করা দরকার। জি মোহতারাম, ধন্যবাদ আপনাকে আমাদের মূল্যবান সময় দেওয়ার জন্য। জাযাকুমুল্লাহ খাইর। বারাকাল্লাহ ফিকুম। প্রিয় দর্শক, আজ আমরা কথা বলছিলাম দি ইসলামী পডকাস্ট অনুষ্ঠানে অনলাইন আসক্তি নিয়ে। মোহতারাম সুন্দর করে বলে দিয়েছেন, প্রয়োজনের বেশি অনলাইন ব্যবহার করা, এটাই হচ্ছে অনলাইন আসক্তি। এর অনেকগুলো কারণ রয়েছে, মোহতারাম বলেছেন, ক্ষতিকর দিকগুলো বলেছেন, সমাধানও বলেছেন, করণীয় বলেছেন। আমাদের বুঝতে হবে যে প্রযুক্তি আমাদের জীবনকে সহজ করে দিয়েছে, সময় বাঁচিয়ে দিয়েছে। প্রযুক্তিকে কল্যাণকর কাজে ব্যবহার করতে হবে, বৈধ কাজে ব্যবহার করতে হবে, অকল্যাণ কাজে নয়। আল্লাহ তাআলা আমাদের সবাইকে অনলাইন আসক্তি থেকে মুক্তি দান করুন এবং কল্যাণকর কাজে অনলাইন ব্যবহার করার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।